বিজেপি বলছে এসআইআর হোক, তৃণমূল বলছে এসআইআর না হোক। এর আগে এনআরসি করে একটা ভয় দেখিয়ে 2021 সালে একটা নির্বাচন করে নিয়েছে, এবার এসআইআর করে নিতে চায়। দেখুন, সারা বছর ধরে লাস্ট ইলেকশন থেকে এই ইলেকশন পর্যন্ত এই 5 বছর সময় যারা নির্বাচিত হয় তাদের দায়িত্ব হচ্ছে সংবিধানের নিরিখে রাজ্যকে পরিচালনা করা এবং মানুষের কাছে সংবিধানের অধিকার পৌঁছে দেওয়া। আমাদের রাজ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে সারা বছর ধরে আমরা দেখতে পেয়েছি দুর্নীতি, যে দুর্নীতিতে রাজ্যের মন্ত্রীরা ইনভলভ। শুধু মন্ত্রী কেন বলছি, মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের যে নির্বাচিত মেম্বারটি, তারা সকলেই এই দুর্নীতিতে নিবর্জিত। ফলত মানুষের কাছে কাজের অধিকার, সেটা 100 দিনের কাজ হতে পারে বা স্কুলে চাকরি হতে পারে। শিক্ষার দুর্নীতি দেখেছেন, 100 দিনের দুর্নীতিও দেখেছেন। তাহলে মানুষ প্রতিবাদী হয়েছে, মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নির্বাচনে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এতগুলো মামলায়, সেটা 100 দিনের কাজ হতে পারে বা বিভিন্ন দুর্নীতির মামলা হতে পারে, এই সমস্ত মামলায় কোথাও সিএজিকে দিয়ে অডিট করতে বলেছে, কোথাও সিবিআইকে ইনভেস্টিগেট করতে বলেছে। আদালতের নির্দেশে তা চলছে। এখন তারপরও আমরা শুধু নাম শুনেছি মন্ত্রীদের, জেলে যেতে দেখেছি মন্ত্রীদের, কিন্তু এই সমস্ত তদন্তের শেষ হয়নি, চার্জশিট জমা পড়েনি বা ট্রায়ালের অগ্রগতি হয়নি। কারণ সিবিআই, ইডি, সিএজি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এরা সব পরিচালিত হচ্ছে আরএসএস দ্বারা। তাহলে এই যে আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যিনি এখন আছেন ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার, তার সম্পর্কে আমরা কি জেনেছি? তিনি হচ্ছেন আমাদের যিনি হোম মিনিস্ট্রি দায়িত্বে আছেন তার কাছের লোক, তার সঙ্গে বছর দশেকের নাকি তার গভীর সম্পর্ক, একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। আর বিজেপি বলছে এসআইআর হোক, তৃণমূল বলছে এসআইআর না হোক। একটা খেলা চলছে। এই আসলে যে উদ্দেশ্যে এসআইআর করা হয়েছে তা হলো মানুষকে ভয় দেখাও। মানুষ যে অধিকারের দাবি নিয়ে এতদিন রাস্তায় নেমেছিল, সেই অধিকার থেকে মানুষ ভুলে যাক। ভয়ে রাজনীতি এর আগেও করার চেষ্টা করেছে আরএসএস, তৃণমূল, বিজেপি, ছোট ছোট দল যারা ক্ষমতায় আছে বিভিন্ন রাজ্যে, তাদেরকে নিয়েই ধর্মীয় বিভাজন, ভাষার বিভাজন, এটা দিয়ে কখনো বলা হয়েছে হিন্দু খাত্রে মে হ্যাঁ, কোথাও বলা হয়েছে মুসলিম খাত্রে মে হ্যাঁ। আর সেই ভয় দেখিয়ে এর আগে ভোট করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে বামপন্থীরা রাস্তায় ছিল, এই ভয়ে কাটিয়ে উঠতে পেরেছে। এই ধর্মীয় বিভাজনের যে ফল চিরকাল নিয়ে এসছে তৃণমূল, বিজেপি, আরএসএস, সেখান থেকে মানুষ কাটিয়ে উঠতে পেরেছে। এর আগে এনআরসি করে একটা ভয় দেখিয়ে 2021 সালে একটা নির্বাচন করে নিয়েছে, আর এবার এসআইআর করে নিতে চায়। আরএসএস কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নয়। কিছুদিন আগে শুনছিলাম একজন বিজেপির নির্বাচিত প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে, তিনি একটু উত্তেজিত হয়ে নাকি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছিলেন দলের অভ্যন্তরে, তাকেই আইসোলেট করে দিয়েছে, এমনই খবর পেয়েছি আমি। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখানে যতই লাফালাফি করুক কেউ কেউ, আসলে পুরোটা পরিচালিত হয় আরএসএসের দ্বারা। আর দুর্ভাগ্যের এটা যে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল, তারা ব্যর্থ হয়েছে। আমি সেই কারণেই বলবো যে এই এসআইআর একটা ভয় দেখানোর খেলা। সাধারণ মানুষকে বলবো, যারা প্রত্যন্ত গ্রামে কাগজ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছেন, আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদও যায়, দেশ থেকে আপনাকে তাড়াতে পারে না কেউ। কারণ নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই আপনার সিটিজেনশিপ ডিসাইড করার। ওরা ভয় দেখাতে চাইছেন, আপনি ভয় পাবেন না।
আপনি আপনার দৈনন্দিন জীবন যেমনভাবে পরিচালনা করছিলেন তেমনভাবেই করুন। অনেকে এই ঘটনার প্রেক্ষিতে আতঙ্কিত হয়েছে, মৃত্যু হয়েছে। ফলে সুস্থ থাকতে হবে, লড়াই জারি রাখতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে, নিজের অধিকার যাতে অর্জন করা যায় তার বিরুদ্ধে, নিজের অধিকার পুনরুদ্ধারের জন্যে। দয়া করে ভীত সন্ত্রস্ত হবেন না, আগামী নির্বাচন সুস্থভাবে করার জন্যে রাস্তায় থাকুন। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ ভোটাধিকার বহুদিন আগে হারিয়েছে। বিগত কয়েক বছর ধরে যতগুলো নির্বাচন হয়েছে, আপনি যদি লাস্ট পঞ্চায়েত ইলেকশন ধরেন 2023-এর, এই পঞ্চায়েত ইলেকশনে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল পোলিং বুথের মধ্যে, পোলিং বুথের বাইরে জবে থেকে নমিনেশন ফর্ম জমা দেবে, উইথড্র করবে, জমা দেবে, প্রতিটি স্তরে ভিডিওগ্রাফি করতে হবে, সিসিটিভি রাখতে হবে, সেন্ট্রাল ফোর্স রাখতে হবে। তারপর আমরা কি দেখেছি? মানুষ নমিনেশন তুলতে পারেনি, নমিনেশন জমা দিতে পারেনি। নমিনেশন জমা দেওয়ার পরে ভয় পেয়ে তাকে নমিনেশন উইথড্র করে নিতে হয়েছে। ভোটের দিন মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। বুথের সামনে মানুষ খুন হয়েছে, বুথের বাইরেও মানুষ খুন হয়েছে। এবং আদালতের নির্দেশের পরে নির্বাচন কমিশন ফুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন আমরা সংবিধানে খাতায় লেখা আছে, বইতে লেখা আছে, তার কোনো প্রয়োগ আমরা দেখতে পাই না। আপনি যদি লোকসভা নির্বাচন দেখেন, আমি ছিলাম পোস্ট পোল স্ক্রুটিনি এজেন্ট হিসেবে একটি দলের। যে কেন্দ্রের কথা বলছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে নির্বাচিত হয়েছেন অভিষেক ব্যানার্জি। বোধহয় 7 লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। সেখানে পোস্ট পোল স্ক্রুটিনিতে যে আইন, যে গাইডলাইন ইলেকশন কমিশন ফ্রেম করে দিয়েছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধির সামনে আমি তাকে পয়েন্ট আউট করি যে এইখানে অভিযোগ আছে, এখানে এজেন্ট বসতে পারেনি, এইখানে এজেন্টকে তুলে দেওয়া হয়েছে, এইখানে কেউ ভোট দিতে যেতে পারেনি, এই হচ্ছে অভিযোগ। আপনি আপনার যে সিসিটিভি আছে তা পর্যবেক্ষণ করুন, আপনার যে প্রিজাইডিং অফিসার আছে তার রিপোর্ট পর্যবেক্ষণ করুন, তবেই তো স্ক্রুটিনি করা সম্ভব। সেটাই তো আপনার গাইডলাইন। ওনারা বললেন আমরা তা করতে পারবো না, এসব করতে গেলে অনেক সময় লাগবে, যা অভিযোগ জমা পড়েছে। এই প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া চলাকালীন বারে বারে বলা সত্ত্বেও, যেহেতু ইলেকশন কমিশনের প্রতিনিধি এ কাজে সম্মত হননি, আইন মোতাবেক স্ক্রুটিনি করতে সম্মত হননি, ওইখানে বসে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমি অ্যাজ অ্যান এজেন্ট একটা ইমেল করি যে আপনার প্রতিনিধি এখানে শাসক দলের হয়ে কাজ করছে, অভিষেক ব্যানার্জির হয়ে কাজ করছে, তিনি আপনার নির্ধারিত বিধি মেনে কাজ করছেন না। এই কথা ইমেলে লেখার পরেও তার পরের দিনে ইমেলের উত্তর আসছে আপনার অভিযোগটি রেজিস্টার করা হয়েছে, যেহেতু স্ক্রুটিনি শেষ হয়ে গেছে, নির্বাচনের ফল ঘোষণা হবে। আমি একটা শুধু উত্তর দিয়ে বললাম, একটা রিজন ডিসিশন আপনার কাছ থেকে এক্সপেক্ট করছি যে কেন এই ধরনের প্রক্রিয়া এইভাবে হলো, এই ধরনের স্ক্রুটিনি, লোক দেখানো হাস্যকর একটা স্ক্রুটিনি কেন হলো আপনার প্রতিনিধি দ্বারা। তার উত্তরে বলল আপনার কাছে খুব সত্বর এর উত্তর জবাব আমরা দেব। সেই উত্তর আজও আসেনি। এই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম। এই প্রশ্ন উঠছে, আমি বলছি যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তার অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের বিচার নির্বাচন কমিশন এইভাবে করছে। ফলে যে প্রশ্ন আপনি করেছিলেন যে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ করছে ইলেকশন কমিশন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজে সক্রিয় ভূমিকা পালন করছে শাসক দলের গুন্ডারা, এবং পুলিশ সেই গুন্ডার ভূমিকা পালন করছে একই সঙ্গে। বাইরের যা গুন্ডা আছে তার বাইরে ইলেকশন কমিশন তাকে সক্রিয়ভাবে সঙ্গত দিচ্ছে। ফলে এই হচ্ছে অবস্থা। এই পরিস্থিতিতে
সাধারণ মানুষ যদি নিজের অধিকার আদায় করতে রাস্তা থাকে তাহলেই পারবে ভোট দিতে। মানুষ আতঙ্কে আছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া হচ্ছে। বিএলওরা তার ঊর্ধ্বে নয়। আমি বলবো বিএলওদের নিরপেক্ষ কাজ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদি তারা দায়িত্ব পালন করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের। কিন্তু এই অজুহাত দেখিয়ে নির্বাচন কমিশন একথা বলতে পারে না যে বিএলওরা কাজ করছে না। ফলে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করার জন্যে যথেষ্ট ক্ষমতা আমাদের সংবিধানের মধ্যে দেওয়া আছে, তার প্রয়োগ করা প্রয়োজন। তার জন্য প্রয়োজন সৎ, নির্ভীক একজন নির্বাচন কমিশনার এবং তার সঙ্গ নির্বাচন কমিশনাররা।